আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো গত ভিডিওতে আপনারা আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন যে আমি কোয়েল পাখিগুলো কোথায় থেকে সংগ্রহ করেছিলাম। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে আসলে বলার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব যে আমি আসলে কোথায় থেকে আমার কোয়েল পাখিগুলো এনেছিলাম। তো যেই কথা সেই কাজ। তো আমি আমার বন্ধুকে কল করলাম যে আমরা আসলে কোয়েল পাখি সংগ্রহ করার জন্য আজকে ঠাকুরবাজার অর্থাৎ আজকে শাহরাস্তি ঠাকুরবাজার যাব। তো যাওয়ার জন্য আমার বন্ধু আমার বাড়ির পাশেই চলে আসছেন মোটরসাইকেল নিয়ে। তো আমরা রওনা শুরু করলাম। তো আমরা চলতে শুরু করলাম শাহরাস্তির দিকে। তো আগেই বলেছিলাম আমার সঙ্গী হিসাবে আছে আমার বন্ধু নূর। সে আবার খুব ভালো মোটরসাইকেল চালায়। আসলেই খুবই সুন্দরভাবে মোটরসাইকেল চালায়, যার কারণে আমি কোথাও বের হলে আমার বন্ধু নূরকে নিয়ে বের হই। রিপন ভাই মূলত ওই হ্যাচারিটি পরিচালনা করেন। এর আগে আমি যে কোয়েল পাখিগুলো এনেছিলাম, তো ১০০ কোয়েল পাখির মধ্যে দুর্ভাগ্যবশত আমার এখানে প্রায় ৬০টি ছিল পুরুষ আর বাকি ৪০টা ছিল মহিলা পাখি, যার কারণে আসলে আমি ৩০ থেকে ৩৫টা ডিমের বেশি কখনোই পেতাম না। এর কারণ হচ্ছে যে খামারি থেকে আমি আসলে আমার কোয়েল পাখিগুলো সংগ্রহ করি, উনি ছিলেন অসাধু একজন মানুষ, যার কারণে আমাকে ১০০টি পাখির মধ্যে ৬০টি পুরুষ পাখি দিয়ে দেয় আর ৪০টি মহিলা পাখি দেয়, যার কারণে আসলে আমি প্রতারিত হই। তো এই কারণে আমি এইবার উনার কাছ থেকে বাচ্চা না এনে আমি সরাসরি আমাদের সবচেয়ে বড় যে হ্যাচারিটি আছে ওইখানে চলে যাচ্ছি। তো উনার কাছ থেকে আমরা আজকে ১০০ কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করব। আমি প্রয়োজনে আপনাদেরকে কমেন্ট বক্সে উনার নাম্বারটি দিয়ে দিব। আপনারা যদি কেউ এরকম খামার গড়ে তুলতে চান এবং কি নিজেও একটি খাওয়ার জন্য অথবা বাচ্চাদের খাওয়ানোর জন্য যদি আপনি ডিম উৎপাদন করতে চান, আপনারা সরাসরি গিয়ে উনার কাছ থেকে বাচ্চা আনতে পারেন। তো আপনাদেরকে বলে রাখা ভালো, আসলে এই কোয়েল পাখিগুলো কিন্তু খাবার খায়। যেমন একটা কোয়েল পাখি আপনার দৈনিক থেকে ২ টাকার খাবার খায়। তো আপনার সেক্ষেত্রে আপনি যদি নতুন খামারি হন, সেক্ষেত্রে কিন্তু যদি পুরুষ পাখি বেশি হয়, সেক্ষেত্রে আপনার লাভের চাইতে লসের পরিমাণটাই বেশি হবে। তো আমি যেহেতু এর আগে একবার ১০০ পাখি এনেছিলাম। আর নতুনদের জন্য এই ভিডিওটি অবশ্যই একটি সতর্কমূলক ভিডিও। কারণ আমি আমার শখের বশতে আমি এই পাখিগুলো পালন করি। কেউ আমার ভিডিও দেখে উৎসাহিত হয়ে এই পাখি আনবেন না। কারণ এই পাখির অনেক রোগবালা রয়েছে। আপনারা আগে শিখবেন, পরে পালবেন। আমি আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্যই মূলত আমার এই ভিডিওগুলো তৈরি করি। ঘরে বসে না থেকে আসলে যারা বেকার রয়েছেন তারা ইচ্ছে করলে ছোটখাটোর মধ্যে আপনি এইরকম একটি হ্যাচারি তৈরি করে আপনি ইচ্ছা করলে আপনার উপার্জনের ব্যবস্থা করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, বলতে আমরা চলে আসলাম রিপন ভাইয়ের খামারে। তো ওনার বাড়ির সামনে আসার পর দেখতে পেলাম ওনার বাবাকে। তো ওনার বাবার সাথে ফ্রেন্ডশিপ করে আসলে রিপন ভাই কোথায় আছে সেটাই আমি জানতে চাইলাম। তো ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, যার কারণে আমি ভিডিওটি ছোট করতে বাধ্য হচ্ছি। তো এবারও আমি নিয়ে আসলাম যে পাখিগুলো, এই পাখিগুলোর বয়স তখন ছিল মাত্র, কিন্তু আসলে এই পাখিগুলো ২০ দিনের পাখি, কারণ এই পাখিগুলো এখনো ডিমে আসেনি। কারণ আমি অলরেডি ১৫ দিন হয়ে গেছে এই পাখিগুলো লালন পালন করেছি। প্রত্যেকটা ভিডিও আমি ১৫ থেকে ২০ দিন পর আপলোড দেই সাধারণত। তো প্রিয় বন্ধুরা, আজকের জন্য ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।